আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ কুকিং ব্লগ। আজকে আমি রান্না করছি বিয়েবাড়ি স্টাইলের চাইনিজ ভেজিটেবল। চাইনিজ রান্নার মধ্যে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলেই হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলের চাইনিজ ভেজিটেবল। উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ক্রাশ করে রাখা গোলমরিচ, টেস্টিং সল্ট, আদা কুচি, রসুন কুচি, 2টা কালো এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর আছে পরিমাণ মতো লবণ। আর এদিকে আমি সবজিগুলো সব একই সাইজের করে কেটে নিয়েছি। সবজিগুলো ঠিক কেমন পাতলা পাতলাই হবে। এখানে আছে গাজর, পেঁপে, বরবটি আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এভাবেই একটা একটা করে ছাড়িয়ে রেখে দিতে হবে। সবজিগুলো একই সাইজের হলে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আমাদের আরও লাগবে কর্নফ্লাওয়ার, সয়া সস আর অল্প পরিমাণে একটু ঘি লাগবে। আসল উপাদানটা তো দেখাতেই ভুলে গেলাম, যেটা লাগবে মুরগির বুকের মাংস। এই 2 পিস বুকের মাংস আমি প্রথমে বয়েল করে নেব। এর জন্য গরম পানিতে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিতেছি আর দিব অল্প পরিমাণে লবণ। এরপর 2 টুকরা হাড় ছাড়া চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে বয়েল করে নিব। আর এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা পানি থেকে আলাদা করে নিব। এই পানিটা আমরা ফেলবো না, এই পানিটা পরবর্তীতে কাজে লাগবে। চিকেনটাকে ঝুরি ঝুরি করে আলাদাভাবে আমি অন্য পাশে সরিয়ে রেখেছি। এখানে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেল দেওয়ার পরে আমি এখানে গরম মশলাগুলো দিয়েছি, আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি। এরপর চিকেনের ঝুরি ঝুরি টুকরাগুলো এটাতে দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি তার মধ্যে দিয়ে দিব সবজিগুলো আমি আগেই বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার জন্য এগুলো আর আমি বয়েল করলাম না বা বয়েল করা দেখালাম না। ফুটন্ত গরম পানিতে একটু লবণ দিয়ে সবজিগুলো 1 মিনিটের মতো বয়েল করে রাখলেই হবে। সবজিগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব। তারপর একে একে দিয়ে দিব সবগুলো মশলা, যেমন ক্রাশ করা গোলমরিচ, টেস্টিং সল্ট, লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা এটা ঢাকা দিয়ে রাখবো। প্রতি শুক্রবারে এই রান্নাটার জন্য ডিমান্ড থাকে আমার কাছে। এই জন্য আমি প্রতি শুক্রবারে এই রান্নাটা করার ট্রাই করে থাকি। এই সবজিটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, পরাটার সাথে খেতে পারেন। এটা যেহেতু আগে থেকে বয়েল করা থাকে, এটার জন্য রান্না করতে বেশি সময় লাগে না। এটা অনেক চটজলদি তৈরি করা যায়। এখন তো শীতকাল চলেই এসেছে, শীতকালের বিভিন্ন সবজি দিয়ে এই রান্নাটা আরও ভালো লাগে, যেমন ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। চাইলে আলু এটার সাথে অ্যাড করতে পারেন। এখানে সবজিগুলো প্রায় বয়েল হয়ে এসেছে। আমি এটা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে এটার ভিতরে অ্যাড করে দিব চিকেন বয়েল করা পানিটা। এই পানিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। আর ম্যাগির চিকেন স্টো পাউডারটা যদি ইউজ করতে পারেন তাহলে আরও ভালো হয়। অন্য সাইডে একটা কাপের ভিতরে অল্প পানিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো। এটা পানির সাথে ভালো করে মিশাতে হবে। সবজির পানিটা যখন ফুটতে থাকবে তখন আমি এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা এটার সাথে মিশিয়ে দিব। মেশানোর সাথে সাথেই সবজিগুলো নাড়াচাড়া করতে হবে, না হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার ফলে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসে। এই গ্রেভিটা যখন পারফেক্ট ঘনত্ব থাকবে তখন এটার সাথে মিশিয়ে দিব আমরা গুঁড়ো দুধ। এটাই হলো বিয়েবাড়ির সবজির আসল রহস্য। আমি এখানে 20 টাকা দামের ডানো প্যাকেটটা ইউজ করতেছি পরিমাপের জন্য। তারপর রান্না প্রায় শেষ হয়ে আসলে সবশেষে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে অবশ্যই ইউজ করতে হবে বিয়েবাড়ির স্বাদ আর ফ্লেভার আনার জন্য। ক্যাজুয়াল যে চাইনিজ ভেজিটেবলটা আছে সেখানে গরম মশলা, ঘি, গুঁড়া দুধ ইউজ করা হয় না। এই 3টা জিনিস এক্সট্রা ইউজ করার জন্য একটা শাহি ফ্লেভার চলে আসে। আর এটাই হলো বিয়েবাড়ির সবজির সাথে চাইনিজ ভেজিটেবলের পার্থক্য। এটা ছিল আমার শুক্রবারের রান্না। শুক্রবারে যেহেতু আমাদের পোলাও মাস্ট, সেজন্য এটা আমি পোলাওর সাথে সার্ভ করেছি। আমার কাছে তো এই সবজিটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই আমার কুকিং ব্লগ শেষ করতেছি। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।